লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পয়লা বৈশাখ স্পেশাল একটা বুফে, আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পয়লা বৈশাখ স্পেশাল একটা থালি যেটাতে দারুণ দারুণ আইটেম আছে। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে কাকুরগাছি, বেলেঘাটা বা এই চত্বরে কোনো একটা এরকম থালি বা কম্বো দেখাতে, যেটা তোমরা পয়লা বৈশাখে এসে এনজয় করে খেতে পারবে। তাই জন্য আমি খুঁজে খুব কষ্ট করে আমি বার করেছি আলো ছায়ায় লোকেটেড কিচেন কিউতে একটা দারুণ থালি তোমরা পেয়ে যাবে পয়লা বৈশাখের দিন। সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো কি কি খাচ্ছি আমি আজকে এখানে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। লোকেশনটা ফার্স্টে তোমাদেরকে একটু বলে দিই। দেখো এই দিকের যে এই রাস্তাটা, এইটা না সোজা কানেক্ট হচ্ছে তোমাদের ফুলবাগান কালী মন্দিরের সাথে। তো ফুলবাগান কালী মন্দির থেকে একটা রাস্তা যেটা সোজা আলো ছায়ার দিকে আসবে, সেটা থেকে তোমরা যদি আসো একদম সামনে পড়বে হচ্ছে কিচেন কিউ। আর যদি তোমরা এইভাবে না আসো বা শিয়ালদা থেকে আসো, তাহলে বলে দিচ্ছি এই যে বাস বা অটোগুলো যে এই সাইডে যাচ্ছে, এইগুলো সব যাচ্ছে হচ্ছে শিয়ালদাতে। আর ওই দিক থেকে যেগুলো আসছে সেগুলো শিয়ালদা থেকে আসছে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো, স্টেশনে নেমে তোমাদেরকে বলতে হবে আমরা আলো ছায়া যাব। তো ওখান থেকে তোমরা জাস্ট একটা অটো বা যে কোনো বাসে উঠবে, অটো বাসে করে তোমাদের নামতে হবে আলো ছায়া স্টপেজে। এই পার্টটাতে নামাবে, নামিয়ে একদম অপোজিটে তাকালে পেয়ে যাবে হচ্ছে কিচেন কিউ। আরো একটা তোমাদের পথ বলে দিচ্ছি, তোমরা যারা বাইপাস বা রুবি ওই সাইড থেকে আসতে চাইছো, তোমাদেরকে বলছি তোমরা রুবি বা বাইপাস থেকে বেলেঘাটা কানেক্টর নামবে। বেলেঘাটা কানেক্টর পড়বে হচ্ছে তোমাদের এই সাইডটাতে। তো ওই বেলেঘাটা কানেক্টরে করে তোমাদের যে কোনো অটো যেগুলো শিয়ালদার দিকে যাচ্ছে, সেখান থেকে তোমাদের নামতে হবে আলো ছায়াতে। এসে কিচেন কিউ তোমরা পেয়ে যাবে। মানে বেসিক্যালি তোমরা যে দিক থেকেই আসো না কেন, বেলেঘাটা আলো ছায়াতে তোমাদের নামতে হবে। একদম আলো ছায়াতে নেমেই দেখবে তোমরা পড়বে একটা প্যান্টালুন, তার ঠিক পাশেই তোমরা কিচেন কিউ পেয়ে যাচ্ছ। চ্যানেলে যারা তোমরা নতুন আছো, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পয়লা বৈশাখ রিলেটেড কত কত নতুন নতুন জায়গায় তোমাদের নতুন নতুন ভিডিও দিচ্ছি। আর এটা তো কিছুই না, আমি তোমাদের জন্য আরো অনেক অনেক জায়গায় অনেক অনেক ভিডিও প্ল্যান করে রেখেছি, যেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরপর চ্যানেলে দেখতে পারবে। তাই জন্য রিকোয়েস্ট করছি যারা যারা নতুন দেখছো, আমাদের আর 18K হতে মাত্র 100 বাকি নেই। প্লিজ কমপ্লিট করে দাও বিফোর পয়লা বৈশাখ। আর কেমন লাগলো এই থালিটা আমাকে জানাতে ভুলো না কমেন্টে। অলসো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে যে আমার মোটিভেশনটা, কাজ করার ইচ্ছাটা আরো অনেক অনেক বেড়ে যাচ্ছে। তো রিয়েলি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর প্লিজ ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার দেখি ভেতরে গিয়ে কি কি দিচ্ছে। অলরাইট, সো আজকে আমরা এসেছি কিচেন কিউতে। তোমাদের লোকেশন আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এখানে আজকে আমরা ট্রাই করবো 699 এর থালি, অ্যান্ড তোমাদেরকে দেখাবো কি কি আছে। তার আগে বলে দিই 7ই এপ্রিল থেকে এই থালিটা শুরু হয়ে যাচ্ছে। তোমরা 7ই এপ্রিল থেকেও যদি আসতে চাও আসতে পারো, পয়লা বৈশাখের দিনেও থাকবে এটা। প্লাস চলবে হচ্ছে 22 এপ্রিল অবধি, যে কোনো টাইমে, মানে 12টা থেকে রাত 12টা অবধি থাকবে। যে কোনো টাইমে আসলে তোমরা কিন্তু এইটা অ্যাভেল করতে পারবে। আর 699 থাকবে হচ্ছে এটার প্রাইস। ফার্স্টেই আমি দেখাবো এখানে 2 ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তবে কিন্তু এটার মধ্যে একটা অর আছে। তোমরা এটা পাবে অর এইটা পাবে। এখানে ফার্স্টেই আমি এটা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে পোড়া আমের শরবত। দেখো এরকম থাকবে। এটা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক, মানে এটা সিঙ্গেল টাইম সার্ভ। ইনফ্যাক্ট এই থালিতে যাবতীয় যা যা তোমাদেরকে দেখাবো সবকিছুই কিন্তু সিঙ্গেল টাইম সার্ভ, কোনোটাই রিপিট হবে না। খেয়ে দেখি ফার্স্টেই এই আম পোড়ার শরবতটা। এরকম ছোট্ট একটা গ্লাসের মধ্যে সার্ভ করা হয়েছে, একদম ঠান্ডা। আর গরম থেকে তোমরা যখন আসবে, আমার মনে হয় এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কের খুব বেশি দরকার আছে। ট্যাঙ্গি আর সুইটনেসের ব্যালেন্সটা খুব ভালো মতন আছে। তার সাথে এর ভেতরে কিন্তু তোমরা দেখতে পারবে প্রচুর মশলা দেওয়া আছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আম পোড়ার শরবতটা করা হয়। আর কাঁচা আমের টেস্ট তো আছেই, একদম টিপিক্যাল যেরকম আম পোড়ার মানে শরবতের টেস্ট হয় এক্স্যাক্টলি ওরকমই, কোনো এক্সট্রা অর্ডিনারি নয়। তবে এটা কিন্তু বেশ রিফ্রেশিং, একদম গরম থেকে আসবে যখন তোমাদের খেতে এটা ভালো লাগবে। নেক্সট আমি এখানে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল। এইটা এরকম থাকবে, ওপর থেকে গন্ধরাজ লেবু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এর ভেতরে মানে তোমরা দেখতে পারবে ওই জেস্ট দেওয়া আছে, যে গন্ধরাজ লেবুর যে জেস্টটা হয় সেটা ওপর থেকে দেওয়া আছে, তোমরা দেখে বুঝতে পারবে। এটা খেয়ে দেখি একটু।
এটা না খানিকটা আমার ছাশের মতন লাগলো, মানে যেটাকে তোমরা বাটার মিল্ক বলো, ছাস। তো এটার মধ্যে কোনো সুইটনেস নেই, যেহেতু এটা গন্ধরাজের ঘোল, টক টক ট্যাঙ্গি টেস্ট আছে। এইটা হালকা একটু সুইটের মানে সুইট অ্যান্ড ট্যাঙ্গির পাঞ্চটা আছে, যার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমাদের একটু সুইটনেস পছন্দ হয় তাহলে তোমরা এইটা নেবে। আর যদি তোমরা একেবারেই সুইটনেস না নিতে চাও, মানে খেতে চাও, তাহলে তোমরা এইটা নিতে পারো। কারণ আমার বেসিক্যালি এইটা বেশি ভালো লেগেছে, এই আম পোড়ার শরবতটা আমার বেশি ভালো লেগেছে। নেক্সট আমি ট্রাই করব স্টার্টার। তো স্টার্টারের ফার্স্টেই আমি যেটা খাবো, এখানে 2 ধরনের স্টার্টার দেওয়া হয়েছে ফার্স্ট অফ অল। তো ফার্স্টে আমি যেটা খাবো সেটা হচ্ছে ছানা মটরের চপ, এইরকম থাকবে। ইনার পার্টটা থাকবে এইরকম, ভেতরে প্রচুর পরিমাণে ভেজিস আমি দেখতে পাচ্ছি। তার সাথে তো যেহেতু এটা ছানার মটরের চপ বলাই হয়েছে, সো এর মধ্যে মটর থাকবেই, মানে পিস যেটা আর কি, কড়াইশুঁটি থাকবেই। চাটনি দিয়েছে এখানে একটা গ্রিন চাটনি, এই চাটনিটা দিয়ে একবার টেস্ট করে দেখি। খুবই ময়েস্ট এই যে ভেতরের পার্টটা, বেসিক্যালি আমি মটরের টেস্টেই পেয়েছি। ছানাও একেবারে খুব মানে মিক্সড করে দেওয়া আছে, এর মধ্যে মেখেছে একসাথে ব্যাপারটা আরো ভেজিস দিয়ে। তারপর এটাকে কিন্তু ওই গালৌটি কাবাবের মতন এটা একটা চপ বানানো হয়েছে। ফার্স্ট আইটেম খেলাম, ভালো লাগলো। নেক্সট আমি এখানে ট্রাই করছি কাসুন্দি ফিশ টিক্কা, এইরকম থাকবে। তো এই ফিশ টিক্কাটাও তোমরা দু পিস পেয়ে যাচ্ছ, আর ছানা মটরের চপটাও তোমরা কিন্তু 2 পিস করে পেয়ে যাচ্ছ পার থালিতে। ফিশটা খুব ফ্রেশ আছে। ওপর থেকে দেখো এখানে কিন্তু কাসুন্দির যে একটা পেস্ট থাকে, বা সর্ষের যে পেস্ট যেটাকে কাসুন্দি বলা হয়, সেরকম দিয়েই কিন্তু ম্যারিনেশনটা করা হয়েছে বা বানানো হয়েছে ব্যাপারটাকে। তোমরা এটা গ্রিন চাটনি দিয়ে খেতে পারো, ভালো লাগবে। আমার শুধুই ভালো লেগেছে এটা। সর্ষের যে ঝাঁঝটা খুব বেশি পরিমাণে আছে, তবে খুব একটা ওভার পারিং না ব্যাপারটা যে তোমাদের খুব ঝাঁঝ লাগবে বা খেতে কষ্ট হবে। একদম ব্যালেন্স আছে, ভালো খেতে এটাও। নেক্সট থালিতে যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে লুচি। এরকম 2টো লুচি তোমরা পেয়ে যাবে এখানে, দেখো দেখতে পারবে এরকম 2টো লুচি দেওয়া হয়েছে। এই লুচিটা পেয়ার আপ করার জন্য তোমরা এখানে পেয়ে যাবে ছোলার ডাল। আমি একটু ছোলার ডালটা দিয়ে এখানে ট্রাই করে দেখি। লুচির সাথে ছোলার ডাল হচ্ছে ডেডলিয়েস্ট কম্বো। আর এই লুচিটা না, মানে আমার ঠিক লুচির মতো লাগছে না, অনেকটা কচুরির মতো লাগছে ব্যাপারটা। বেশ ভালো মোটা কিন্তু আছে ব্যাপারটা। এরকম লুচি তোমরা ছোলার ডাল দিয়ে খেতে পারো। নেক্সট আমি যেটা ট্রাই করবো সেটা এই লুচিটা দিয়েই রাজবাড়ি মশলা আলুর দম। এটাও 2 পিসেস দেওয়া হবে তোমাদের। দেখো এইরকম থাকবে, এই যে এরকম এক একটা আলু থাকবে। লুচিটা দিয়ে একবার এইটা খেয়ে দেখি। আচ্ছা, ফার্স্টলি তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এইটা স্টাফড আলু আছে। দেখো এখানে কিন্তু স্টাফ আছে, তোমরা দেখতে পারবে এখানটাতে দেখলে স্টাফ দেওয়া আছে আলুর মধ্যে। তো এই ব্যাপারটা আমি প্রথমে এক্সপেক্ট করিনি। তারপর আমি যখন মানে এটা আলুটা ভাঙলাম তখন আমি দেখতে পেলাম যে এইরকম ভাবে বানানো হয়েছে। বেশ ভালোই প্রিপারেশনটা মনে হচ্ছে, খেয়ে দেখতে। এই আলু স্টাফটাতে সবজি স্টাফ আছে, তার সাথে কিন্তু এইখানে যেই তোমাদের প্রিপারেশনটা আছে আলুর দমের, একটু হালকা ট্যাঙ্গি বা টকটক ভাব আছে এর মধ্যে। তবে একদম লুচির সাথে কিন্তু পারফেক্ট কম্বিনেশন যাচ্ছে। লুচিটা খেতে সত্যি খুব খাস্তা আর খুব ভালো হয়েছে খেতে, যার জন্য কিন্তু ছোলার ডাল আর এই আলুর দম দুটো দিয়েই তোমরা খুব ভালো মতন ইজিলি পেয়ার আপ করতে পারবে। নেক্সট ট্রাই করছি আমি এখানে গন্ধরাজ ভাপা ফিশ। দেখো এইরকম থাকবে, ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম 1 পিস তোমরা পেয়ে যাবে, আর এটা কিন্তু পুরো কলা পাতায় মোড়ানো ছিল। তো এইরকম 1 পিস ফিশ পাতুরি বা গন্ধরাজ ভাপা ফিশ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। খেয়ে দেখি এটা একটু। সর্ষের ফ্লেভারটাই এর মধ্যে বেশি আছে, তবে এটা কিন্তু এখানেও মাছটা কিন্তু খুব ফ্রেশ। হালকা একটা ট্যাঙ্গিনেস যেটা গন্ধরাজের জেস্টের জন্য থাকে, মানে না বললেই চলে এরকম একটা ব্যাপার। তবে আমার মনে হচ্ছে এটা কিন্তু ভোলা ভেটকি ইউজ হয়েছে। আই এম নট শিওর, ভেটকিও হতে পারে, বাট আমার মনে হচ্ছে এটা ভোলা ভেটকি ইউজ হয়েছে। সেটা হলেও কিন্তু গুড কোয়ালিটি ফিশ আছে, ভালো লাগছে খেতে। নেক্সট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এতটার মতন কোয়ান্টিটি দেওয়া হবে তোমাদের বাসন্তী পোলাওয়ে। যেহেতু এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়, এটা কিন্তু পার হেড বেসিসে বানানো হয়েছে এই থালিটা, তার জন্য কোয়ান্টিটিটা মোটামুটি এতটা রাখা হয়েছে। তাও কিন্তু অনেকটাই কোয়ান্টিটি, সাফিসিয়েন্ট ফর 1 আমি বলতে পারি। ঠিক আছে, তো এইখানেতে পোলাওয়ের সাথে খাবার জন্য তোমরা দেখতে পারবে এরকম একটা পাঁপড় দেওয়া রয়েছে, মশালা পাঁপড়। তার সাথে এখানে কিছু সালাড দেখতে পারবে আর লেবু দেখতে পারবে তোমরা। আর তার সাথে এখানে একটা তোমরা
মানে একটা না হাফ বলা যেতে পারে এরকম বেগুনি পেয়ে যাচ্ছ। পোলাওটা একবার বেগুনি দিয়ে ট্রাই করি। ফার্স্টে আমি যেটা বলবো, পোলাওটা একদম ঝরঝরে বাসন্তী পোলাও, যেরকম লং গ্রেন বাসমতি রাইস হয়, এটা লং গ্রেন বাসমতি রাইস দিয়ে বানানো হয়েছে পোলাওটা। বাসন্তী একদম হলুদ কালার যেরকম পোলাওয়ের হয়ে থাকে, তার সাথে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস দেওয়া আছে এখানে, দেখতেই পাবে তোমরা। খেয়ে দেখি একটু। সুইটনেসটা না খুবই মাইল্ড রাখা হয়েছে, যার জন্য যে কোনো সাইড ডিশের সাথে তোমরা পেয়ার আপ করতে চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে জাস্ট বেগুনিটা দিয়ে একটু ট্রাই করে দেখি। বিশ্বাস করো, আমি এমনিতে বেগুনি খাই না, মানে আমার বেগুনি জিনিসটাই পছন্দ না, কিন্তু যখন আমি এই পোলাওটার সাথে পেয়ার আপ করছি না, বেগুনিটা স্বর্গ লাগছে, জাস্ট খেতে দারুণ খেতে লাগছে। বেগুনিটা একদম কালো জিরে টিরে দিয়ে বানানো হয়েছে, বেশ ভালো। তো তোমরা পোলাওয়ের সাথে বেগুনি দিয়ে খেতে পারো। এর সাইড ডিশে আরো দুটো তিনটে জিনিস আছে, সেগুলো দেখাচ্ছি এবার। নেক্সট সাইড ডিশের যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। দেখো এইরকম থাকবে প্রিপারেশনটা, এইরকম বড় সড়ো একটা কাতলা মাছের পিস দেওয়া হয়েছে। দেখি একটু, মাছের ইনার পার্টটা এরকম থাকবে, একদম ফ্রেশ কাতলা মাছ এখানে ইউজ হয়েছে, কাটা সমেত থাকবে, যেহেতু কাতলা মাছে কাটা থাকে। তোমরা একটু জাস্ট দেখে খেও, বাচ্চারা যদি নিয়ে আসো তাহলে কিন্তু একটু এই ব্যাপারটা দেখে খেতে হবে। অলসো আর একটা কথা বলতে চাই, যদি তোমাদের মনে হয় যে তোমরা মানে এই থালিটা পুরোটা যদি একা না শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই থালিটা প্যাক করেও নিয়ে যেতে পারো, তবে কিন্তু এইটা শেয়ারেবল নয়, ঠিক আছে? এইটা বারবার করে বলে দিচ্ছি, এই থালিটা কিন্তু ফর ওয়ান, একজনের জন্য 699 রুপিস পে করতে হবে তোমাদের। এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়। তোমরা যদি প্যাকিং করে এই থালিটা নিয়ে যেতে চাও, মানে যদি খেতে খেতে না খেতে পারো, তাহলে যদি প্যাকিং করে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু এইটা তোমাদের ওই প্যাকিং চার্জেসটা, মানে প্যাকেজিং চার্জেস যেটা থাকে আলাদা, কন্টেনার চার্জেস, সেটা আলাদা করে দিতে হবে। তবে পুরোটাও কিন্তু তোমরা প্যাক করে নিয়ে যেতে পারবে না। মানে ধরো তোমরা এলে রেস্টুরেন্টে এসে বললে যে আমাদের প্যাক করে দিন, আমরা নিয়ে চলে যাবো, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। তোমরা এখানে এসে খাবে, বসে এই ভাইবটা বা এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করবে, তারপর যদি তোমরা না শেষ করতে পারো একা পুরোটা, তখন তোমরা প্যাক করে নিয়ে যেতে পারো, যেহেতু এটা থালি। খেয়ে দেখি মাছটা একটু। কাতলা মাছের একদম রগরগে একটা প্রিপারেশন, খুব ভালো টেস্টটা, মানে কাতলা মাছের ফ্লেভারটা, মাছটা খুব ফ্রেশ আছে। ফ্লেভারটাও বলে দিলাম আমি ভুল করে, অ্যাকচুয়ালি মাছটা খুব ভালো করে বানানো হয়েছে, যেরকম কালিয়া হয়, খুবই রিচ একটা গ্রেভি থাকে তার মধ্যে, ওপর থেকে কাঁচা লঙ্কা এসব দেওয়া ছিল। আমার এটা বেশ ভালো লেগেছে। আমি যদি হতাম এটা খাওয়ার জন্য, আমি এটা প্রেফার করতাম শুধু শুধু খাওয়া। তবে তোমরা কিন্তু আলাদা করে স্টিম রাইসও অ্যাড করে নিতে পারো, যদি তোমাদের মনে হয়, তাহলে কিন্তু তোমরা স্টিম রাইস দিয়েও অ্যাড করিয়ে নিয়ে আলাকাট মেনু থেকে এটা পেয়ার আপ করতে পারো। কারণ বাসন্তী পোলাওটা এতটাই ভালো হয়েছে, এটার সাথে তোমরা খেতে পারবে, বাট আমার শুধুই বাসন্তী পোলাওটা খেতে খুব ভালো লেগেছে খুব। নেক্সট আমি যেটা ট্রাই করবো, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম কখন আমি এইটা ট্রাই করতে পারবো ভেবে, সেটা হচ্ছে মাটন ডাক বাংলো। তোমরা এই থালিতে 2 পিসেস মাটন ডাক বাংলো পেয়ে যাচ্ছ। তার সাথে দেখো এখানে তোমরা দেখতে পারবে একটা আলু আছে, এইরকম সাইজের একটা আলু আছে, ঠিক আছে? তার সাথে এখানে তোমরা একটা হাফ এরকম এগ পেয়ে যাবে, যেহেতু মাটন ডাক বাংলোতে এগ থাকে। আর এই গ্রেভিটা দেখে যা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একদম খুব মানে রেওয়াজি ভাবে বানানো হয়েছে। আমি জাস্ট পিস তুলছি এখানে একটা, দেখিয়ে তোমাদের পিসেসগুলো কিরকম থাকবে। এই দেখো, এইরকম বড় বড় সাইজের এক একটা মাটনের পিস থাকবে, এটা একটা পিস, আর একটা হচ্ছে এইরকম আর একটা পিস থাকবে। অ্যাকচুয়ালি মাটনটা না এতটাই সফট যে আমি এটা মানে ধরে তুলতে পর্যন্ত পারছি না, হাত থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে, এতটাই সফট এটার প্রিপারেশনটা বানানো হয়েছে। মাটনটা একটু জাস্ট আমি এখান থেকে ট্রাই করে দেখি। এই দেখো, একদমই খুবই সফট প্রিপারেশনটা বানানো হয়েছে, বুঝতে পারছো আই গেস তোমরা। এটা দিয়ে আমি একটু জাস্ট বাসন্তী পোলাওটা ট্রাই করে দেখি। স্বর্গ লাগছে গাছ থেকে। মাটনটা একদম রেওয়াজি খাসির মাংস, তার সাথে এর প্রিপারেশনটা খুবই মানে রিচ ভাবে বানানো হয়েছে, তবে কিন্তু খুব একটা ঝাল নেই, যার জন্য যে কোনো বাচ্চারা আসলেও এটা খুব ভালো মতন ভাবে পেয়ার আপ করতে পারবে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মাটনটা দেখতে মনে হচ্ছে খুব মানে ঝাল হবে বা এরকম কিছু, বাট রিচনেসটা এটার হাই হলেও এটা কিন্তু তোমরা বাসন্তী পোলাওয়ের সাথে খুব ভালো মতন ভাবে পেয়ার আপ করতে পারবে।
তো এখানেই মোটামুটি আমাদের মেন শেষ হচ্ছে, এরপর আমি তোমাদেরকে ডেজার্ট দেব। অলরাইট, সো ডেজার্ট নিয়ে আমরা চলে এসেছি, মানে ডেজার্টে থাকবে যেগুলো সেগুলো একবার দেখিয়ে দিই। পাঁপড়টা তোমাদেরকে অলরেডি আগে আমি দেখিয়ে দিয়েছি, তাও একবার একটু দেখিয়ে দিই। এরকম একটা মশালা পাঁপড় থাকবে, আর তার সাথে এখানে তোমরা দেখতে পারবে চাটনি আছে, টমেটো চাটনি, টমেটো, খেজুর, তারপর এখানে আমসত্ত্ব, কাজু, কিশমিশ এসব দিয়ে বানানো একটা চাটনি আছে। আমি এখন জাস্ট এই চাটনিটাই একটু জাস্ট টেস্ট করে তোমাদেরকে বলবো। এলস এখানে তোমরা দেখতে পাবে আরো একটা মিষ্টি আছে, আর এখানে একটা মিষ্টি দই আছে। এই মিষ্টি আর মিষ্টি দইটা আমি আজকে খাবো না, এটা নর্মাল কালাকাঁদ দেখেই বোঝা যাচ্ছে। চাটনিটা আমি জাস্ট একটু টেস্ট করে দেখি। বাকি এই থাকছে হচ্ছে থালির আইটেমগুলো। বেশ ভালো, খেজুর আমসত্ত্বর পেস্টটা না একদম মিহি হয়ে গেছে, মানে টমেটোটাও যে আছে এর মধ্যে খুব কমই বোঝা যাচ্ছে, এতটাই ভালো মতন মিহি, একদম ঠিক হয়ে গেছে ব্যাপারটা। দেখো, এটা হচ্ছে একটা মাস্ট আইটেম, মানে এরকম একটা বেঙ্গলি থালিতে এই চাটনিটা হচ্ছে মাস্ট আইটেম। তো এটা তোমরা পেয়ে যাচ্ছ এরকম কোয়ান্টিটিতে, ছোট্ট একটা বোলের মধ্যে তোমাদের দেওয়া হবে। এর সাথে মিষ্টি আর দইও থাকছে হচ্ছে তোমাদের ডেজার্টের মধ্যে। তো এখানেই আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে। অলরাইট, সো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। থালিটা সত্যি বলছি কোয়ালিটি ফুড ছিল, বেশ ভালো মতনই কিউরেট করা হয়েছে। তবে এটা কিন্তু ফর ওয়ান, আবারও বললাম, সিঙ্গেল টাইম সার্ভ, মানে সবকিছু আইটেমগুলো লিমিটেড, আর এটা কিন্তু শেয়ারেবল নয়, একজনের জন্যই থালিটা বানানো হয়েছে সেই কথা মাথায় রেখেই। তার জন্য আইটেমগুলো মোটামুটি যা রাখা হয়েছে একজনের মতো করেই, কিন্তু আমার মনে হয়েছে মোর দ্যান 1%, মানে এটা মানে কি বলবো, একজনের জন্য এনাফ, এইটাই আর কি বলতে চাইছি। তো এই জায়গাটা তোমাদের আগেই বলে দিয়েছি, কিচেন কিউ, তোমরা এসো। 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 22 তারিখ অবধি চলবে। 22 মানে 12টা থেকে সকাল রাত 12টা অবধি থাকবে, যে কোনো টাইমে আসতে পারো। লাস্টে বলবো, যারা নতুন আছো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত কন্টেন্ট দিচ্ছি, কত কষ্ট করে তোমাদের জন্য নতুন জায়গা বার করে সেখানে শুট করছি, অ্যান্ড আরো নতুন জায়গায় তোমাদের আরো নতুন ভিডিও দেখাতে চাই। তার জন্য বলবো, যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, এতদিন অবধি দেখে এসে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো বুফে বা কোনো থালি বা কোনো কম্বোর ভিডিও নিয়ে। ততদিন টাটা।